আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা। এই তো দেখো আমি নতুন একটা রেসিপি তৈরি করব। এখানে আদা নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কি কাঁচামরিচটা একটু লাল কাঁচামরিচ নিছি, এই জন্য একটু লাল দেখা যাইতেছে। এখন আমি তো পেঁয়াজটা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিব একটু নরম হওয়ার জন্যে। আমার এই রেসিপিটা করার জন্যে এই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু আদা কুচি এই সবেরই প্রয়োজন। এতটুকু উপকরণ দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। একবার যদি এই রেসিপিটা তৈরি করে খাও বারবার খেতে ইচ্ছা করবে। আমি এই প্রথম বানালাম, প্রথম বানিয়েই এতটা অবাক হয়েছি যে এতটা টেস্টি হয় এই রেসিপিটা। এই সকালবেলার নাস্তাটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, খুব একটা ঝামেলার কাজ না। এরকম করে ছোট্ট মোট্ট রেসিপি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি আটা নিলাম, আটার সাথে আমি লবণ মিক্স করে তারপরে যে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। আর সাদা তেল দিলে একটু হাতে কম লাগবে, এজন্য আর কি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো আকারে তৈরি করে নেব। এখন পর্যন্ত যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নাও। ভালো লাগতে পারে, দেখতে দেখতে ভালো লাগলে পাশে থেকে যেতে পারো। এই তো আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি একটু নরম করে আটার ডো তৈরি করে নিছি। এইটা আর কি 4টা ভাগে ভাগ করলাম। আমি এখানে 2টা নাস্তা রেডি করব, এই জন্যে আর কি। এখানে পেঁয়াজে লবণ দিয়ে রাখছিলাম, পেঁয়াজটা অনেক নরম হয়েছে আর এই যে পেঁয়াজ থেকে পানিটুকু বের হয়ে গেছে। এইভাবে করে আর কি পেঁয়াজের থেকে পানিটা বের করে নিতে হবে। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, এইখানে ধনিয়া পাতাগুলাও দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা আমার ওই যে যে ধনিয়া পাতাটা আর কি সবসময়ই পাওয়া যায়, কি যেন বলে মনে নাই এই ছাই। এখন একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম আর কি একটু ফ্লেভারের জন্য, যাতে একটু টেস্টটা বেশি হয়। একটু লবণ দিয়ে আবারও মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে রেখে দিব। তারপরে আমি রুটিটা বানিয়ে নিব। আটার রুটি যেভাবে রেখে দিয়েছিলাম 4 ভাগে ভাগ করে। এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে, এক সাইড করে রেখে আমি তো রুটি বানিয়ে তারপরে দেখিয়ে দিতেছি কিভাবে আমি তৈরি করলাম এই রেসিপিটা। অনেকটাই সহজ, একবার দেখলেই বুঝতে পারবা যে কিভাবে করলাম। এই তো এখন একটু আটা নিয়ে আমি রুটিটা সুন্দর করে বেলে নিব। একটু পাতলা করে বেলে নিতে হবে। তার জন্য আমি এতেও ছোট ছোট করে লিচি কেটে নিছি, যাতে একটু পাতলা করে বড় করে রুটিটা বানানো যায়। রুটি বানাতে পারে সবাই, যারা না বানাতে পারো তারা দেখে নাও কিভাবে আমি বেলনটা ধরছি ফিরার মধ্যে। এই তো আমি যতটুকু আর কি পারছি ততটুকু আর কি বড় করার চেষ্টা করছি। এখন এতে একটা রেখে দিলাম, আরেকটা বানিয়ে নিব। তারপরে আমি পুর ভরা, কিভাবে পুরটা ভরে আমি রুটিটা বানিয়ে নিই সেইটা আর কি দেখিয়ে দিব। একবার যাকে খাওয়াবা সে আবারও বলবে যে আবারও এই রেসিপিটা করে দাও, এতটাই ভালো লাগে খেতে। এই তো পেঁয়াজ যে আমি পুর বানিয়ে রাখছিলাম পেঁয়াজের, সেই পুরটা এখন উপর দিয়ে দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে নিতেছি। আরেকটা রুটি এর উপরে বসিয়ে দিব, এজন্যে আর কি সুন্দর করে আর কি বিছিয়ে নিতে হবে। এখানে ঝালের পরিমাণ যদি তোমরা আরও একটু বেশি দিতে চাও, কাঁচামরিচ আর একটু দিতে পারো। যেহেতু আমার মেয়ে এতটা ঝাল খেতে পারে না, এই জন্য আর কি একটু কাঁচামরিচ কমই দিছি। আমার গাছের কাঁচামরিচ যেহেতু একটু ঝাল হয়, তার জন্য আর কি।
এই তো আমি একটু চেপে চেপে রুটির মধ্যে 2টা রুটি একসাথে আটকিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট করে আর কি কেটে নিব। তারপরে দেখো আমি কিভাবে করি। এই তো কাটা হয়ে গেছে, একটা আরেকটার উপরে লেয়ার করে আমি বসিয়ে দিব। এভাবে করে রুটিটা বানালে অনেক অনেক লেয়ারে পরিণত হয়, অনেক মানে সুন্দর একটা পরোটার মতো তৈরি হয়ে যায়। এই পরোটা খেতে আর কিছুই লাগে না, শুধু শুধু পরোটা হলেই হয়ে যায়। আর যদি কেউ খেতে চায় তাহলে একটু ঝোল নিয়ে তারপরে একটু টমেটো সস নিয়ে খেতে পারে। এই তো আমার প্রথম একটা হয়ে গেল, তারপরে দ্বিতীয়টা আমি এইভাবেই রেডি করে নেব। দেখে নাও, আবারও দেখিয়ে দিতেছি যে আমি প্রথমটা কিভাবে করলাম। এইভাবে আস্তে ধীরে বিছিয়ে নিতে হবে এই কাঁচামরিচ পেঁয়াজের পুর। এই তো সুন্দর করে আমি বিছিয়ে নিছি, বাদ বাকি রয়ে গেছে ওইটুকু আমি অন্য কাজে আর কি ব্যবহার করে নিব। অফ ক্যামেরা যে অন করি নাই সেটা আমি ভুলেই গেছিলাম, সরি, দুঃখিত। পরেরটা দেখা এই একইভাবে আমি করে নিছি আর কি। এখন 5-10 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দিব, যাতে তাড়াতাড়ি বেলে নেওয়া যায় আর কি। এই তো 2টা আমি রেডি করে নিয়েছি, যেহেতু আমি আমার মেয়ে 2জনে খাবো। একটু মোটা মোটা করে রুটি 2টা বেলে নেব। এই তো আমি 15 মিনিট পরে চলে আসলাম। এই তো রুটি 2টা বেলে নিয়ে তারপরে কড়াইয়ের কাছে চলে যাব। ফ্রাই প্যান গরমে বসিয়ে দিয়ে আমি রুটি 2টা বেলে নিতেছি। এই তো যারা যারা জানো যে রুটি বেলতে হয় কিভাবে, একটু আটা নিয়ে সুন্দর করে একটু মেলিয়ে আমি রুটি 2টাই সুন্দর করে বেলে নেব। এখানে একটু পানি বের হয়েছে, যেহেতু পেঁয়াজের মধ্যে পানি আছে, এজন্যে একটু আটা নিয়ে তারপরে বেলে নিলে সুন্দর হবে। আর যদি ফাঁক হয়ে বের হয়ে যায় তাহলে একটু চাপিয়ে দিয়ে রুটিটা সুন্দর করে মেলিয়ে নিতে হবে। তোমরা যতটা পাতলা করবা ততটা পাতলা করতে পারো। আমি একটু মোটা সাইজই করে রাখলাম। তো মোটা সাইজের রুটিটা একটু ভালো লাগে আর কি খাইতে, এই জন্যে। সবাই তো একরকম পছন্দ করে না, এই জন্যে যার যার পছন্দ অনুযায়ী রুটি কটা বেলে নিতে পারো। এই তো প্রথমটা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপার বিছিয়ে তারপরে পরোটাটা রেখে দিব। এখন এই তো আরেকটা আমি এইভাবেই বেলে নিব। যারা যারা নতুন আপু ভাইয়ারা আছো, আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে আর কি, তারা আমার ভিডিওতে থেকে যেতে পারো। ছোট্ট একটা কমেন্ট রেখে যেতে পারো, যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি। আর যদি আমার ভুলবশত যদি আমি একটু লেট হয়ে যাই, আপু ভাইয়ারা রাগ করো না, অবশ্যই আমি পরে দেখে তোমাদের পরিবারে চলে যাব। হয় কি অনেক সময় মানে চোখের আড়াল হয়ে যায় এক একটা কমেন্ট আর কি, বোঝা যায় না যে কে নতুন কে পুরাতন, তার জন্য আর কি। এই তো আমার 2টা রুটি আমার বানানো হয়ে গেছে, আমি এখন ফ্রাই প্যানের কাছে চলে যাব। এই তো আগে থেকেই তো ফ্রাই প্যানটা গরম দিতে বসিয়ে দিছি। এখন রুটি 2টা বেলতে তো আর সময় লাগে নাই, আর ভাজতেও তেমন একটা সময় লাগবে না। আস্তে ধীরে ভাজতে হবে, পাতলা করে যদি ভাজো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু মোটা সাইজ করে রাখলে একটু দেরি হয় আর কি, আস্তে ধীরে ভাজতে হয় যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। আর পেঁয়াজ কাঁচামরিচ সবই তো একটু কাঁচা, তার জন্য একটু আস্তে ধীরে ভাজতে হবে। একটু উপরটা একটু ক্রিস্পি হবে, একটু মানে ভিতরটা একদম সফট, এরকম করে রুটিটা আমি ভেজে নেব সুন্দর করে। পরোটা তো অনেক ধরনেরই খাইছো, এই নতুন ধরনের নতুন আইডিয়া
ফলো করে যদি পরোটা বানাও তৈরি করো তাহলে কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল যে এইরকম রুটি আর খাইছো কিনা জানি না। আমি তো এই প্রথম খেয়ে তো আমি একদমই মানে অবাক হয়ে গেছি যে এতটা টেস্টি। এই যে পরোটাটা হয়ে গেল, আর বেশি সময়ও লাগে না। তারপরে আমি পরবর্তীতে এই পরোটাও ভেজে নিব সুন্দর করে, তারপরে দেখিয়ে দিতেছি যে কেমন হইল। আমি ছোট ছোট পিস করে কেটে একটু মানে সুন্দর করে সাইজ করে কেটে দেখিয়ে দিব কিভাবে আমি রুটি গোটা পরোটাগুলা ভেজে নিলাম। এই দুইটা পরোটা দিয়ে তোমরা 4 জনে নাস্তা করতে পারবা। সুন্দর করে আমি ভেজে নিলাম। এই তো দুইটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তো পিস পিস করে কেটে নিব, কেটে দেখিয়ে দিতেছি। একদম নরম, একদম সফট হয়েছে ভিতরটা, আর কি পুর ভরা, যে পুরটা আমি ভরে দিছি সেই পুর দিয়ে অন্য কিছু তেমন একটা লাগে না। তারপরও একটু সস হলে কিন্তু মন্দ হয় না। আমার পরোটা তৈরি করা কেমন লাগলো জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। আর যারা নীরব দর্শক তারা আমার ভিডিওতে আসো, একটা কমেন্ট করে যেও। ভালো কি মন্দ দুইটাই বুঝবো যে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ। হয়তো দেখো ভিতরটা অনেক সুন্দর, লেয়ারে লেয়ারে পেঁয়াজ আছে, কাঁচামরিচ, একটু মানে আদা কুচি। সেই আদার মধ্যে যদি কামড়টা দাও তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। এই তো আমার মানে এই সামনে নিয়ে আমি নাস্তাটা করে নিলাম। আজকে এই পর্যন্তই। ভালোবাসা রইল সবার জন্যে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। ওই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।